অফকোর্স অনেক বলেছি যে ভাই আমি সিঙ্গেল, অনেক সিঙ্গেল, বাট নো, আই এম নট সিঙ্গেল। আমি এঙ্গেজড, বাট আমি অনেস্ট হতে চাই এবং অনেস্ট অ্যান্সার দিচ্ছি। এত লুকোচুরি আসলে আমিও পছন্দ করি না। লুকোচুরি আমি বিয়ে করলে আমার পুরো পৃথিবী জানবে যে আমি বিয়ে করছি। আমি প্রেম করলে পুরো পৃথিবী জানবে যে আমি প্রেম করছি। আফরান নিশোকে গোপনে বিয়ে করেছেন নায়িকা পূজা চেরি। এবারের ইন্টারভিউতে এ বিষয়টি প্রকাশ করেন নায়িকা নিজেই। তিনি বলেন, আপনারা সবাই মনে মনে ভাবছেন এত মানুষ থাকতে আমি কেন আফরান নিশোকেই বিয়ে করতে গেলাম। বাট আমার যে ফিলিংস, আমার কাছে সবসময় মনে হয় যে দুইটা ব্যালেন্স করা খুবই টাফ। দাঁড়িপাল্লায় একই জিনিস দিলেও একটু তো 19-20 হবে। সো 19-20 আমি চাই না, 20-20ই চাই। উপস্থাপক পূজা চেরিকে জিজ্ঞেস করেন, আফরান নিশোর সাথে আপনার কেবল কয়েকদিনের পরিচয় মাত্র, এর মধ্যেই আপনি তাকে বিয়ে করে ফেললেন। সে যদি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায়? আমি চাই একটা সাংসারিক মেয়ে হতে। আমি চাই ডিভোর্স নামক যে একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা আমার লাইফে না আসুক। হয়তোবা আমি এমনও করতে পারি আমার সংসার লাইফটাকে ঠিকঠাক রাখার জন্য আমি আমার মিডিয়াও ছেড়ে দিতে পারি। পূজা চেরি আরও বলেন, আমাদের এই সম্পর্কটা আমরা অনেক বছর লুকিয়ে রেখেছিলাম। নিশো আমাকে মানা করেছিল আমি যেন কাউকে না বলি। পরে ভেবে দেখলাম কাউকে ভালোবাসলে এখানে লুকানোর কিছু নেই। বাট আমি অনেস্ট হতে চাই এবং অনেস্ট অ্যান্সার দিচ্ছি। এত লুকোচুরি আসলে আমিও পছন্দ করি না। লুকোচুরি আমি বিয়ে করলে আমার পুরো পৃথিবী জানবে যে আমি বিয়ে করছি। আমি প্রেম করলে পুরো পৃথিবী জানবে যে আমি প্রেম করছি। সবশেষে পূজা চেরিকে জিজ্ঞেস করা হয়, আপনারা তাহলে আনুষ্ঠানিকভাবে কবে বিয়ে করছেন? উত্তরে পূজা চেরি জানায়, আমি জানি না কখন প্রস্তুত হব, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হব যে না, আই এম রেডি টু গেট ম্যারিড। আমি বিয়ে করে ফেলব। আমি সবার সাথেই অ্যাক্টিং করতে চাই, সেটা হোক শাকিব খান। এটা যদি এখন আমাকে বলে টম ক্রুজের সাথেও অ্যাক্টিং করতে, অবশ্যই করবো। এই সুযোগ কেন হাতছাড়া করবো? আর শাকিব খান তো আমাদের বাংলাদেশের মেগা স্টার। অবশ্যই 4.5 বছর তুমি জ্যাজ মাল্টিমিডিয়াতে ছিলে এবং সেখান থেকে পরবর্তীতে তুমি বেরিয়ে গেলে। বলা হয় যে তোমার সাথে আব্দুল আজিজের প্রেম ছিল এবং সেই প্রেম ব্রেকআপ হয়েছে। আর এখানেও প্রেম, মাই গুডনেস। প্রেম ছাড়া পথে প্রেম, পথে পূজা, পথে প্রোপাগান্ডাও হয়। ও তো আসলে কি প্রেম ছিল? না, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংকে যদি মানুষ প্রেমের পর্যায়ে ফেলে দেয় তাহলে তো আসলে বলতেই পারি প্রেম ছিল। এবং আবারও মাহিয়া মাহির প্রসঙ্গে আসে, আব্দুল আজিজ নিজেই ফেসবুকে বলেছিলেন যে মাহিয়া মাহির সাথে তার প্রেম ছিল। এবং সেটাকে যদি আমরা সত্যি ধরি তাহলে মাহিয়া মাহির সাথে ব্রেকআপ হয়েছে তোমার কারণে, যে কারণে মাহিয়া মাহি তোমাকে অপছন্দ করেন সেটিও বলা হয়। আমি ওই কথাটা আবার রিপিট করতে চাই। আমি তো মানে মাহিয়া আপু চলে যাওয়ার পরে তো আরো অনেকেই এসেছে। তার মানে কি অনেকে সবার সাথেই প্রেম ছিল আজিজ ভাইয়ের? অনেকেই না, দু একজন। হ্যাঁ, ফারি আপু এসেছে, জলি আপু এসেছে, ফারিন খান নামে একজন এসেছে। সো তাহলে আমার কাছে মনে হয় আজিজ ভাইয়ের সবার সাথেই প্রেম ছিল। আর আজিজ ভাই, আমি যতটুকু আজিজ ভাইকে চিনি, আজিজ ভাই খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং যেটা বলবে সত্যি কথা বলবে। আজিজ ভাই যেহেতু এটা বলতে পেরেছে যে না, মাহিয়াপুর সাথে তার একটা সম্পর্ক ছিল, আমার সাথে যদি সম্পর্ক থাকতো আজিজ ভাই এটাও ক্লিয়ার করতো। সো যেহেতু ক্লিয়ার করেনি, সো পথে প্রোপাগান্ডা। ওকে, আমরা প্রোপাগান্ডা হিসেবে ধরে নিচ্ছি। তবে এটা শোনা যায় যে তুমি শাকিব খানের সাথে গোলুই করার কারণেই নাকি জ্যাজের সাথে তোমার একটা দূরত্ব হয়েছিল, কারণ জ্যাজ চেয়েছিল যে তুমি তাদের ছবি করো আর কি। তাহলে শান কি তাদের ছবি? শান নামে যে একটি মুভি করেছে তারা কোনো না কোনো ভাবে যুক্ত ছিল শানের সাথে। ডিস্ট্রিবিউশন তো পরে এসেছে, কিন্তু শান তো বাইরের ছবি। যদি বাইরের ছবিতে তাদের প্রবলেমই থাকতো তাহলে শান আমি করতেও পারতাম না, হৃদিতাও করতে পারতাম না অনিসুল হক স্যারের, তারপর সাইকো করতে পারতাম না। বাইরের অনেক সিনেমা করেছি। সো গোলুই বা কেন এই কথাটা আসবে? সেটা হয়তো শাকিব খানের সাথে সেই সময় আজিজ ভাইয়ের কোনো একটা দ্বন্দ্ব ছিল, সে কারণে। কিন্তু আমার কাছে মনে হয় কি ভাইয়া, আমি ইন্ডাস্ট্রির যেহেতু একজন অভিনেত্রী, আমার কাছে
আমি সবার সাথেই অ্যাক্টিং করতে চাই, সেটা হোক শাকিব খান, এটা যদি এখন আমাকে বলে টম ক্রুজের সাথেও অ্যাক্টিং করতে, অবশ্যই করবো। এই সুযোগ কেন হাতছাড়া করবো? আর শাকিব খান তো আমাদের বাংলাদেশের মেগা স্টার। অবশ্যই। তো তার সাথে কাজ করা তো মানে যেহেতু অফার পেয়েছি, আমি সবার সাথেই অ্যাক্টিং করতে চাই, সেটা হোক শাকিব খান, এটা যদি এখন আমাকে বলে টম ক্রুজের সাথেও অ্যাক্টিং করতে, অবশ্যই করবো। এই সুযোগ কেন হাতছাড়া করবো? আর শাকিব খান তো আমাদের বাংলাদেশের মেগা স্টার। অবশ্যই। 4.5 বছর তুমি জ্যাজ মাল্টিমিডিয়াতে ছিলে এবং সেখান থেকে পরবর্তীতে তুমি বেরিয়ে গেলে। বলা হয় যে তোমার সাথে আব্দুল আজিজের প্রেম ছিল এবং সেই প্রেম ব্রেকআপ আবার হয়েছে। এখানেও প্রেম, মাই গুডনেস। প্রেম ছাড়া পথে প্রেম, পথে পূজা। পথে প্রোপাগান্ডাও হয়। ও তো আসলে কি প্রেম ছিল? না, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কে যদি মানুষ প্রেমের পর্যায়ে ফেলে দেয়, তাহলে তো আসলে বলতেই পারি প্রেম ছিল। এবং আবারও মাহিয়া মাহির প্রসঙ্গে আসে, আব্দুল আজিজ নিজেই ফেসবুকে বলেছিলেন যে মাহিয়া মাহির সাথে তার প্রেম ছিল এবং সেটাকে যদি আমরা সত্যি ধরি তাহলে মাহিয়া মাহির সাথে ব্রেকআপ হয়েছে তোমার কারণে, যে কারণে মাহিয়া মাহি তোমাকে অপছন্দ করেন সেটিও বলা হয়। আমি ওই কথাটা আবার রিপিট করতে চাই। আমি তো মানে মাহিয়া আপু চলে যাওয়ার পরে তো আরো অনেকেই এসেছে, তার মানে কি অনেকে, সবার সাথেই প্রেম ছিল আজিজ ভাইয়ের? অনেকেই না, দু একজন। হ্যাঁ, ফারি আপু এসেছে, জলি তারপর এসেছে। জলি আপু এসেছে, ফারিন খান নামে একজন এসেছে। সো তাহলে আমার কাছে মনে হয় আজিজ ভাইয়ের সবার সাথেই প্রেম ছিল। আর আজিজ ভাই, আমি যতটুকু আজিজ ভাইকে চিনি, আজিজ ভাই খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং যেটা বলবে সত্যি কথা বলবে। আজিজ ভাই যেহেতু এটা বলতে পেরেছে যে না, মাহিয়াপুর সাথে তার একটা সম্পর্ক ছিল, আমার সাথে যদি সম্পর্ক থাকতো আজিজ ভাই এটাও ক্লিয়ার করতো। সো যেহেতু ক্লিয়ার করেনি, সো পথে প্রোপাগান্ডা। ওকে, আমরা প্রোপাগান্ডা হিসেবে ধরে নিচ্ছি। তবে এটা শোনা যায় যে তুমি শাকিব খানের সাথে গোলুই করার কারণেই নাকি জ্যাজের সাথে তোমার একটা দূরত্ব হয়েছিল, কারণ জ্যাজ চেয়েছিল যে তুমি তাদের ছবি করো আর কি। তাহলে শান কি তাদের ছবি? শান নামে যে একটি মুভি করেছে তারা কোনো না কোনো ভাবে যুক্ত ছিল শানের সাথে, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন তো পরে এসেছে, ডিস্ট্রিবিউশন তো পরে এসেছে, কিন্তু শান তো বাইরের ছবি। যদি বাইরের ছবিতে তাদের প্রবলেমই থাকতো, তাহলে শান আমি করতেও পারতাম না, হৃদিতাও করতে পারতাম না আনিসুল হক স্যারের, তারপর সাইকো করতে পারতাম না। বাইরের অনেক সিনেমা আমি করেছি, অনেক সিনেমা করেছি। সো গোলুই বা কেন, গোলুই বা কেন এই কথাটা আসবে? সেটা হয়তো শাকিব খানের সাথে সেই সময় আজিজ ভাইয়ের কোনো একটা দ্বন্দ্ব ছিল, সে কারণে। কিন্তু আমার কাছে মনে হয় কি ভাইয়া, আমি ইন্ডাস্ট্রির যেহেতু একজন অভিনেত্রী, আমার কাছে আমি সবার সাথেই অ্যাক্টিং করতে চাই, সেটা হোক শাকিব খান, এটা যদি এখন আমাকে বলে টম ক্রুজের সাথেও অ্যাক্টিং করতে, অবশ্যই করবো। এই সুযোগ কেন হাতছাড়া করবো? আর শাকিব খান তো আমাদের বাংলাদেশের মেগা স্টার। অবশ্যই। তো তার সাথে কাজ করা তো মানে যেহেতু অফার পেয়েছি, আমি সবার সাথেই অ্যাক্টিং করতে চাই, সেটা হোক শাকিব খান, এটা যদি এখন আমাকে বলে টম ক্রুজের সাথেও অ্যাক্টিং করতে, অবশ্যই করবো। এই সুযোগ কেন হাতছাড়া করবো? আর শাকিব খান তো আমাদের বাংলাদেশের মেগা স্টার। অবশ্যই। 4.5 বছর তুমি জ্যাজ মাল্টিমিডিয়াতে ছিলে এবং সেখান থেকে পরবর্তীতে তুমি বেরিয়ে গেলে। বলা হয় যে তোমার সাথে আব্দুল আজিজের প্রেম ছিল এবং সেই প্রেম ব্রেকআপ আবার হয়েছে। এখানেও প্রেম, মাই গুডনেস। প্রেম ছাড়া পথে প্রেম, পথে পূজা। পথে প্রোপাগান্ডাও হয়। ও তো আসলে কি প্রেম ছিল? না, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কে যদি মানুষ প্রেমের পর্যায়ে ফেলে দেয়, তাহলে তো আসলে বলতেই পারি প্রেম ছিল। এবং আবারও মাহিয়া মাহির প্রসঙ্গে আসে, আব্দুল আজিজ নিজেই ফেসবুকে বলেছিলেন যে মাহিয়া মাহির সাথে তার প্রেম ছিল এবং সেটাকে যদি আমরা সত্যি ধরি তাহলে মাহিয়া মাহির সাথে ব্রেকআপ হয়েছে তোমার কারণে, যে কারণে মাহিয়া মাহি তোমাকে অপছন্দ করেন সেটিও বলা হয়। আমি ওই কথাটা আবার রিপিট করতে চাই। আমি তো মানে মাহিয়া আপু চলে যাওয়ার পরে তো আরো অনেকেই এসেছে, তার মানে কি অনেকে, সবার সাথেই প্রেম ছিল আজিজ ভাই?